30 নম্বর পারা থেকে একটা চমকপ্রদ সূরা, যেই সূরাখান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থার বর্ণনা করতে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এই সূরা তেলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। কি নাম বলেন? সূরাতুল জিলজাল। জিলজাল এই সূরার আরেকটা নাম হচ্ছে ঝালজালাতুন। কি নাম? ঝালজালাতুন। হাদিসের মধ্যে আসছে এই সূরার আরেকটা নাম জামিআ। কি নাম? জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই সূরার উপরে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সূরা জিলজাল অত্যন্ত চমকপ্রদ একটা সূরা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ইমাম আহমদ তার মুসনাদে আহমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বয়স্ক এক আল্লাহর বান্দা আল্লাহর নবীর সাহাবী আগমন করলেন। এসে আল্লাহর বান্দা বললেন, হে নবী, আপনি আমারে কিছু সূরা শিখায়া দেন, কোরআনুল কারীমের একটা অংশ শিখায়া দেন। কি করছে? কি বলছে? আয়েশা বলছে, নবী, কুরআনুল কারীমের একটা অংশ কিংবা একটা সূরা শিখায়া দেন নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বান্দারে বলেন, তাইলে তুমি কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম র দিয়া যেই সূরাগুলা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন, এখান থেকে 3টা সূরা শিখা নাও। সুবহানাল্লাহ পড়েন। লোকটা কয়, হুজুর আমি তো বুড়ো হয়ে গেছি, জিহ্বা মোটা হয়ে গেছে, এখন আমার মুখে এত বড় বড় সূরা আর উল্টায় না। এই কথা দ্বারা বোঝা যায় যে কোরআনুল কারীম এইটা বাচ্চা বয়সেই শেখা উচিত। ঠিক কিনা বলেন? বয়স হয়ে গেলে কোরআনুল কারীম খুব সহজে মুখস্থ হইতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইলে তোমারে আর একটু সহজ করে দেই, তুমি হামিম দিয়া যেই সূরাগুলা শুরু হইছে তুমি এখান থেকে 3টা সূরা মুখস্থ করে নাও কিংবা পড়ে নাও। ওই সাহাবী বলে, নবী, আমার পক্ষে এই 3টা সূরা পড়াও সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে আবার বলেন, তাইলে ইউসাববিহু দিয়া যেই সূরাগুলা শুরু হইছে তুমি এই সূরাগুলা পড়ো। উনি বললেন, আল্লাহর নবী, আপনি আমারে আরো একটু ছোট কইরা দেন। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনি আমারে আর একটু ছোট করে দেন, নবী একটু সংক্ষেপ করে দেন, নবী আমার পক্ষে এত বড় সূরা মুখস্থ করা নবী সম্ভব না, একটু ছোট করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সাহাবীরে পড়ায়া দেয়। আপনারাও পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এতগুলা সূরার মধ্যে সব বাদ দিয়া আল্লাহর নবী যখন এই সূরা পড়ায় দিলেন, আল্লাহর বান্দা কয়, আল্লাহর কসম নবী, আমি এর চেয়ে আর বেশি কোনো আমল করতে পারবো না। সুবহানাল্লাহ কোন। এক আল্লাহর বান্দা অনেক দূর সফর করে গেছে ওয়াজ শুনতে। উনি যায়া বসছে, বসার 5 মিনিট পর উঠে আড্ডা দিচ্ছে। তো এখন যেমন ঘন ঘন মাহফিল হয়, বক্তারা শ্রোতাদের নিকট আসে, তখন তো এরকম হইতো না। তখন বুজুর্গরা তাদের খানকাই থাকতো, মানুষ দিনের প্রয়োজনে তার কাছে যাইতেন। ডাক্তার যখন রুগীর বাড়ি বাড়ি যাওয়া শুরু করছে, তো ডাক্তারের দাম কমে গেছে। যে ডাক্তার বাড়ি বাড়ি ঘুরে, পাবলিক মনে করে কি ডাক্তার মনে হয় ভাত পায় না, দেহা বাড়ি বাড়ি আহে। আমরা বক্তারা যখন আপনাকে দাঁড়ে দাঁড়ে আসা শুরু করলাম, তো এখন বক্তাকে দামও কমে গেছে, দিনের দামও মনে হয় আপনাকে দাঁড়ে কমে গেছে। যদি আপনারা একটু সফর করতেন তাইলে একটু দামটা বাড়তো, ঠিক নেই?
আল্লাহর বান্দা বৈশা একটু মাহফিল শুনছে 2-3 মিনিট, শুইনা উঠা হাঁটা শুরু করছে। তারে ডাক দিয়া থামাইছে, ভাই এদিকে আসো। বল কি ভাই? ওই তুমি আসলা, মানুষ আইসা আমার এই জায়গায় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ বয়ান শুনে, তুমি আইসা বসলা আর বৈশা উঠা দৌড় দিলা। কয় হুজুর আমার যা মাহফিল দরকার তা হয়ে গেছে। কই কি এমন কথা শুনলা তুমি যেটা তোমার দরকার এটা হয়ে গেছে? কয় হুজুর আপনি বলছেন বাবা গুনার কাম করবা না, নেকের কাম ছাড়বা না, এইটুক কথাই আমার জিন্দিগির ওয়াজের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইটুক কথা আমার জীবনের জন্য যথেষ্ট। ওই সাহাবী বলে নবী আপনি যেই কথা বলে দিছেন নবী, এই সূরার বাইরে আমি আর কোনো আমল করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী যখন চলে যায়, অন্য সাহাবীরে বইলা দেয় এই যে দেখো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। এক সূরার উপরে আমল করবে, আল্লাহর নবী কি কইছেন? জান্নাতি মানুষ বইলা দিছেন। আর আমরা এত জানি কিন্তু মানি না। আমরা খালি জানতেই থাকি, মানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার প্রেক্ষাপট আলোচনা করতেছে। আর এক সাহাবীর দ্বারা জিজ্ঞেস করে সাহাবী বিয়া করছনি? সাহাবী কি জিগায়? বিয়া করছনি? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়া করার জন্য যেই ক্যাশ ক্যাপিটাল লাগবে, পুঁজিপাটটা লাগবে, এত আমার নাই। কি কইছে? বিয়ার লেগা যে টাকা পয়সা দরকার এটা তো আমার নাই। রাসূল আরবি বলেন সাহাবী তুমি কি সূরা ইখলাস জানোনি? সাহাবী কয় আল্লাহর রাসূল আমি সূরা ইখলাস জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ইখলাস হচ্ছে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলে সাহাবী তুমি কি সূরা নাসর জানোনি? সাহাবী বলছেন আল্লাহর রাসূল জানি। আল্লাহর রাসূল বলেন এই সূরাটা কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ। আল্লাহর নবী আরো বলেন সাহাবী তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা জানোনি? সাহাবী বলে জানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী এই সূরাটাও কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ। আল্লাহর নবী সর্বশেষ কইতাছেন সাহাবী তুমি কি জানোনি সূরা জিলজাল সম্পর্কে জানোনি? সাহাবী কয় হ্যাঁ হুজুর এই সূরাও তো আমি জানি। কই এইটা কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি 4 বার সূরা জিলজাল তেলাওয়াত করেন তাইলে পূর্ণাঙ্গ কোরআনুল কারীম তেলাওয়াতের যে সওয়াব আপনার হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন সূরা জিলজাল নিসফুল কুরআন। এই হাদিস বর্ণনা করেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফাসসিরিনদের যিনি সর্দার বলা হয়, সারা দুনিয়ার মধ্যে যত মুফাসসির ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় মুফাসসির আর এই দুনিয়ায় নাই, আর কোনোদিন আসবেও না। যেই মুফাসসির সরাসরি তাফসীর পড়ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার জীবন নিয়ে একটু কথা বলে যাই ফাঁকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? এমন একজন পাওয়া যাবে না যে ওমরের নাম শুনে নাই। আল্লাহর নবীর সাহাবী ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সলা পরামর্শে ডাকে, কিন্তু সাহাবী হইল ছোট। সাহাবী কি? ছোট। মুরব্বীদের মজলিসের মধ্যে যদি একটা বাচ্চা থাকে যার দাড়ি টাড়ি ওড়ে নাই, গোপ জ্বালায় নাই, মুরব্বীকে একটু রাগ হয়নি কোন? অন্যান্য সাহাবী একরাম আজমাইন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে ওমর এই মুরব্বী সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকার দরকারটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাইলে একটা পরীক্ষা হয়ে যাক। সাহাবারা সায় দিলেন আচ্ছা ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করে যখন সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত নাজির হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই সাহাবীদেরকে জিজ্ঞাসা করে বলেন তো এই সূরা কেন নাজিল হইছে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সাহাবীদেরকে জিজ্ঞেস করে সাহাবীরা বলেন এই সূরা কেন নাজিল হইছে? কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের ইঙ্গিত দিয়েছেন, কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পূর্ণাঙ্গতার ইঙ্গিত দিয়েছেন। এক একজন সাহাবী এক এক রকম মত প্রকাশ করলেন।
এত মতের মধ্যে আল্লাহর নবীর সাহাবী পিচ্চি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা মত দেয় যে না না না, এই সূরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ সুবহানাল্লাহ কোন আমি শুনি না, মানুষ শুনবো কেমনে? সবাই একটু জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন সূরাতুল জিলজাল নিসফুল কুরআন, কুরআনুল কারীমের অর্ধেক, বলেন সুবহানাল্লাহ। এই সূরা যখন নাজিল হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলেন। কার পাশে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে খলিফা আবু বকর বসা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা যখন আল্লাহর নবীর মুখ দিয়া শুনলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছেন। কারণ পুরা সূরাটার মধ্যে কেবল জান্নাত জাহান্নাম না কিয়ামতের ময়দানে কি হবে এই বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন কান্দে, আল্লাহর নবী তার সাহাবীরে বলে, রে আবু বকর কান্দো না, কান্দো না, আল্লাহ রাব্বুল আলামিন হইল বড় দয়ার মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি কান্দো না। তখন আবু বকরের চমৎকার একটা হাদিস শুনাইছে, শুনবেন নি? আবু বকরের আল্লাহর নবী বলেন, আবু বকর এই দুনিয়ায় যদি মানুষ গুনাহ না করত, মানুষ যদি গুনাহ না করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি ধ্বংস করে দিতেন। সুবহানাল্লাহ। কোন কথা বুঝছেন নি? মানুষ যদি গুনাহ না করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি ধ্বংস করে দিতেন। ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার এমন জাতি বানাইতেন যেই জাতি আবার গুনাহ করবে আল্লাহর কাছে মাপ চাইবে না। আল্লাহ এত মহব্বত করে। শয়তান কয়েকবার কাঁদছে, এর মধ্যে একবার কাঁদছে যখন শুনছে যে আল্লাহ মাপ চাইলেই মাপ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন একটা গুনাহ করবেন শয়তান আয়া দাগা দিবে, হায় রে তুই না হপাই জিনা করলি, এখন আবার নামাজ পড়বি, এটা তোর কি মনে একটু বাঁচবে না, বিবিকেও একটু বাঁচবে না? শয়তান আয়া আপনার মনের মধ্যে এটা কইতে থাকবে, আরে তুই না মাত্রই সিনেমা হলতে বাইরে এলি, গুনাহ তো একটা করছস, ওখান কি আবার নামাজ পড়তে যাবি? পাবলিক কইব কি? এটা হইলো শয়তানের আর একটা 14 নম্বর অস্ত্র, বুঝছেন? আপনারা দিয়া সিনেমা তো দেখাইছে, আবার নামাজটাও ছুড়ায় দিবে। কিন্তু আসলে কি জানেন, আপনি যেই গুনাহ করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এসে মাপ চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করে দিবে? মাফ করে দিবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রে আল্লাহর নবী বললেন, এই সাহাবী শোনো শোনো, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তোমার হার গুনাহ ক্ষমা করে দিবে। ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? আমরা যে মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের অনেকেই, ঠিক না বেঠিক? আমাদের হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া এই সূরাটা তেলাওয়াত করতেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদে দাঁড়াইয়া তেলাওয়াত করতে করতে এই সূরার শেষ এক অংশে গেছে। অংশটা হইল ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর আগের আয়াত, এই আয়াতটা না, উনি পড়ছিলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। এই আয়াতটাই বলার আমার উদ্দেশ্য। আল্লাহর এই পেয়ারা এই আয়াত পড়তেছিলেন আর থরথর করে কাঁপতেছিলেন, জারজার করে কাঁপতেছিলেন, আর মালিকের দরবারে মনে মনে বলতেছিলেন, মালিক আমি ইমামে আজম রে যদি মালিক আপনি পাকড়াও করেন তাইলে আমার উপায় হবে কি? উনি আর সামনে বাড়তে পারেন নাই। এই আয়াত তেলাওয়াত করতে করতে ফজরের আজান দিয়া দিছে। সুবহানাল্লাহ পড়েন। আর সময় বাড়াবো না, সূরাটার একটু সংক্ষিপ্ত
আয়াতগুলোর অর্থ বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী যখন প্রবল কম্পনে থর থর করে কেঁপে উঠবে। মক্কার কাফেররা আল্লাহ নবীরে বারবারই জিজ্ঞেস করতো, এ মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, তোমার নাকি আল্লাহ আছে, হে বলে আবার কিয়ামত ঘটাইবো, তাহলে কিয়ামতটা ঘটবো কবে? কি বলতেন? কিয়ামতটা ঘটবো কবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দেয়, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা। এ বান্দারা, এ মক্কার কাফেররা, শোনো শোনো, কিয়ামত তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে, কিন্তু যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটারে প্রবল বেগে একটা ঝাঁকুনি দেবে, কম্পন দেবে, ওই দিনই কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের শেষ আয়াতে বলে দিয়েছেন, 5টা বিষয় আছে এমন যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টা বিষয় বলেন? 5টা বিষয় আছে এমন যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এই 5টা বিষয়ের মধ্যে 1 নাম্বার হইছে কিয়ামত কবে হবে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এই প্রেক্ষিতেই আল্লাহ এই সূরা নাজিল করছেন, বলে দিলেন যেই দিন এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবলভাবে একটা ঝাঁকুনি দিবেন, ওয়া আখরাজাতিল আরদু ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই ঝাঁকুনির চোটে জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। কি কি বের হয়ে আসবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির বলেন, যখন প্রবল ঝাঁকুনি দিবেন, 1 নম্বরে এই জমিনের মধ্যে যত মৃত্যু মানুষগুলা ছিল কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য সবগুলা বের হয়ে আসবে। 2 নম্বরে বের হয়ে আসবে এই জমিন প্রত্যেকটা কাজের সাক্ষী। আজকে এই মাহফিলে আসছেন, জমিন সাক্ষী। এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা আমার উপর দিয়া হাইটা হাইটা মাহফিলে গেছিল রে মালিক, আমি সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমি সাক্ষী, এই জমিন আমার উপর দিয়া হাইটা হাইটা মাহফিল আসছিল রে আল্লাহ। আবার যদি আপনি জমিনের উপর দিয়া হাইটা হাইটা সিনেমা হলে যান, জমিন সাক্ষী দিবে, আল্লাহ, তোমার এই বান্দা আমার উপর দিয়া হাইটা হাইটা সিনেমা হলে আসছিল রে আল্লাহ, আমি সাক্ষী। 3 নম্বরে এই জমিনের মধ্যে যত খনিজ সম্পদ আছে সব বের করে দিবে। সোনার খনিগুলা বাইরে যাবে, হীরার খনিগুলা বার হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত সম্পদ আছে সব কিছু জমিন বের করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই পরিস্থিতি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা একে অপরের সাথে বলাবলি করবে, হায় আফসোস, এই স্বর্ণের জন্যই কি আমি আমার ভাইরে হত্যা করছিলাম? এই সম্পত্তির জন্যই কি আমি আমার বোনরে ঠকাইছিলাম? আফসোস, এই কারণেই কি আমি আমার ভাইয়ের সাথে, আমার মুসলিম ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছিলাম? এই স্বর্ণ, রৌপ্য, হীরা জহরতের দিক কেউ ফিরেও তাকাবে না। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ এই জমিনের প্রবল কম্পন দেখে বলাবলি করতে থাকবে, একজন আরেকজনের সাথে বলাবলি করতে থাকবে, আরে কি হইল এই জমিনের? সারাটা জীবন তো এই জমিনের উপরেই কাটাইছিলাম, এই জমিনের উপরে বসবাস করছি। জমিন তো কোনোদিন আমাদের সাথে এমন বেয়াদবি করে নাই, কাপাকাপি করে নাই। আজকে এই জমিনের এমন কি হইল রে? আজকে এই জমিনের কাপাকাপি, এই জমিনের কম্পন, এই জমিনের কি হইল? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। ওই দিন এই জমিনের মধ্যে যত বৃত্তান্ত আছে, এই জমিন যত কিছু জানে, আমার দিক তাকান, ওদিক তাকায় লাভ নেই, এই জমিন যত কিছু জানে এই সব কিছু জমিন বর্ণনা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। জমিন যত কিছু জানে, এই জমিনের উপরে বসে ক্ষমতার দাপটে মানুষ রে মানুষ মনে করে নাই, আছে না নাই বলেন?
আছে না নাই বলেন? এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে নাই, ঠিক না বেঠিক? তবলিগের এক দল আর এক দল রে যায় মাঠের মধ্যে পিটায় মারছে। মারছে কি মারে নাই বলেন? মারছে কি মারে নাই? এটা কি জমিন জানে কি জানে না বলেন? ওই যে মারছে ওইটাও তো কোনো এক জমিনের উপরে বৈশা মারছে। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ দিবে, মালিক ও আল্লাহ, আমার উপর বইয়া তোমার এই জাহেল বান্দা, তোমার এই জালেম বান্দা এই জুলুম করছে গো আল্লাহ। ভাই শেষ করবো নাকি? আচ্ছা দা আসলে শেষ করবো। আচ্ছা দা আসুক, এখানে পাঠাই দেন। বলেন আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল ইজ্জাত, আমার উপরে বৈশা তোমার এই বান্দা এই জুলুম করছে আল্লাহ, তোমার এই জালেমের বিচার না করে আল্লাহ তুমি ছাইরো না। আল্লাহু আকবার বলেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমন কাঁপাকাঁপি করতেছে কেননা তার রব তারে আদেশ করছে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহর আদেশ ছাড়া কিছু হয় বলেন? এই বলেন আল্লাহর আদেশ ছাড়া কিছু হয়? আল্লাহর আদেশ ছাড়া একটা গাছের পাতাও লড়ে? আল্লাহর আদেশ ছাড়া কেউ চলতে পারে? কেউ বলতে পারে? কেউ চলতেও পারে না, কেউ বলতেও পারে না। সব কিছু হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। জোরে একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরের আয়াতের মধ্যে ভাই চলে আসেন, শেষ করে দেব ইনশাআল্লাহ, আপনাদের বক্তা চলে আসছে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। এইটা বড় মারাত্মক কথা। কিয়ামতের ময়দানে মানুষ তার আমলের কারণে বিভিন্ন দলে বিভক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুজরিমদেরকে আলাদা করে দিবেন। কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতের দিক চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিক চলে যাবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিক চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যার যেই ফয়সালা করবেন সে সেই দিকে চলে যাবে। এই সূরার পরবর্তী যে দুই আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক যাররা পরিমাণ ভালো কাজ কারো বিফলে দিবে না। সাত আট মাটির নিচে যদি এক যাররা পরিমাণ ভালো কাজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাও এনে হাজির করবেন। আমি শেষ করব 1 মিনিটের মধ্যে। সাত আট মাটির নিচেও যদি এক যাররা পরিমাণ ভালো কাজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাও এনে হাজির করবেন। আর যদি সাত আট মাটির নিচে কিংবা সাততম আসমানের উপরে এক যাররা পরিমাণ কারো ভালো কাজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এনে তাও হাজির করবে। যা আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ও আমাকে প্রত্যেককেই